নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 283তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতদিন ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব 19শে সেপ্টেম্বর 1884 প্রসঙ্গে। সন্ধ্যের দিকের কথা, সন্ধ্যা আরতি হয়ে গেছে। তারপর শ্রীরামকৃষ্ণ ফিরছেন নিজের ঘরে। সে এক অপূর্ব পরিবেশ, আমরা সেই সমস্ত কথা শুনেছি। নিজের ঘরে ফিরছেন তিনি ভাবনমত্ত অবস্থায়। সঙ্গে রয়েছেন শ্রীযুক্ত বাবুরাম, যিনি উত্তরকালে স্বামী প্রেমানন্দজি। তাঁর হাত ধরে শ্রীরামকৃষ্ণ নিজের ঘরের দিকে ফিরছেন। সেই রকম যে জায়গাটিতে আমরা আগের দিন শেষ করেছিলাম, তার পরের অংশে যে অপূর্ব বর্ণনা রয়েছে, শ্রীরামকৃষ্ণের যে অসামান্য প্রসঙ্গ রয়েছে, সেইখানে আজকের অনুষ্ঠানে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীঋতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। যেখানটিতে আমরা শেষ করেছিলাম সেখানকার একটি দুটি পংক্তি পুনরায় স্মরণ করে তারপরে প্রবেশ করব আজকের অংশে। মাস্টারমশাই লিখছেন, আজ অমাবস্যা। অমাবস্যা শব্দটি তিনি স্থূলাক্ষরে দিয়েছেন। আজ অমাবস্যা, ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন। গড় গড় মাতোয়ারা বাবুরামের হাত ধরিয়া মাতালের ন্যায় টলিতে টলিতে নিজের ঘরে ফিরিলেন। তারপর ঘরের পশ্চিমের গোল বারান্দায় ফরাস একটি আলো জ্বালিয়া দিয়া গিয়াছে। ঘরের পশ্চিমের গোল বারান্দায় ফরাস একটি আলো জ্বালিয়া দিয়া গিয়াছে। ঠাকুর সেই বারান্দায় আসিয়া একটু বসিলেন। মুখে হরিওং 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 ও তন্ত্রোক্ত নানাবিধ বীজ মন্ত্র। এইটি হচ্ছে যে পশ্চিমের গোল বারান্দায় শ্রীরামকৃষ্ণ উপবেশন করেছেন, মায়ের ভাবে বিভোর। আবার দেখা যাচ্ছে যে ওখানকার কীরকম পরিবেশ, সেখানে একটি আলো জ্বালা হয়েছে, মানে দ্বীপের আলো, আর সেখানে ঠাকুর একটু বসেছেন আর মুখে হরিওং হরিওং করছেন। তাহলে মায়ের ভাবে যিনি বিভোর রয়েছেন, একেবারে শারীরিকভাবে প্রত্যক্ষ দেখতে পাওয়া যাচ্ছে। ওই রকম মত্ত অবস্থায় যেন মা ভবতারিণীর মন্দির থেকে নিজের ঘরে প্রত্যাবর্তন করেছেন মাতৃভাবে গড় গড় মাতোয়ারা, সেই তিনি তার শ্রীমুখে কীরকম বলছেন হরিওং হরিওং হরিওং, আর সেই সঙ্গে তন্ত্রোক্ত নানাবিধ বীজ মন্ত্র। এই যে শ্রীরামকৃষ্ণ এগুলি তার শ্রীমুখে উচ্চারণ করছেন, এর দ্বারা একটা ধর্মীয় সমভাব উচ্চারিত হচ্ছে বললে পুরোপুরি হয় না। এটির মধ্যেও সেই অপূর্ব সানন্দ সম্মিলন রয়েছে। শ্রীরামকৃষ্ণ যে বলেছেন যত মত তত পথ, বলেছেন অনন্ত মত অনন্ত পথ, তার প্রতিটি ব্যবহারে, তার শ্বাস প্রশ্বাসে সেটিকে বিভিন্ন সময়ে দেখা গেছে। ওই যে মায়ের ভাবে বিভোর হয়ে তিনি বলছেন হরিওং হরিওং হরিওং, এই শ্রীরামকৃষ্ণ বিভিন্ন মত পথ অবলম্বন করে অগ্রসর হয়ে সেই সব মত পথের যে লক্ষ্য, সেইখানে উপনীত হয়ে দেখেছেন মানে উপলব্ধি করেছেন, যেটি প্রত্যক্ষ দর্শনের থেকেও বেশি, যে সমস্ত মত পথ দিয়ে একই জায়গায় পৌঁছানো যাচ্ছে। এর মধ্যে তো একটি আনন্দের উপলব্ধি রয়েছে, যে কাউকে যদি বলা হয় যে নদীর ধারে তুমি এই রাস্তাটা দিয়ে যেতে পারো, তা সেই রাস্তাটা দিয়ে গিয়ে নদীর ধারে উপনীত হলো এবং কি আনন্দ হলো। তারপরে আবার আরেকটা রাস্তা কেউ হয়তো বলে দিয়েছে যে এই রাস্তাটা ধরে দেখো না, তখন সে সেই রাস্তা দিয়ে যাচ্ছে আর দেখছে এই রাস্তাটা তো একেবারে অন্যরকম, ওই আগেরটার সঙ্গে কোনো মিলই নেই।
এইটা দিয়ে গিয়ে কোন জায়গায়, ও মা, কিছুক্ষণ বাদে গিয়ে দেখলো নদীর ধার। নদীর ধার, এবং তার মধ্যেও আবার যদি হয় যে আগের রাস্তাটা দিয়ে গিয়ে যে স্পটে পৌঁছেছে, এটা দিয়ে গিয়েও সেই স্পটে হঠাৎ করে পৌঁছলো, তখন তো তার একটা আনন্দ হবে। শ্রীরামকৃষ্ণের আনন্দ ঠিক সেই রকম। তিনি তন্ত্র মতে সাধন করছেন, অদ্বৈত সাধন করছেন, করে একই জায়গায় গিয়ে উপনীত হচ্ছেন। এটা আমরা কি করে জানছি? তিনি তার শ্রীমুখে ওটি ব্যক্ত করছেন। একই জায়গায় গিয়ে উপনীত হচ্ছেন তখন ওই সমুদ্রের ধারে বা নদীর ধারে কেউ যদি গিয়ে হঠাৎ করে দেখে যে একই জায়গা, তাহলে যেরকম বিস্মিত আনন্দে বলে উঠবে, সেই ভঙ্গি রয়েছে যত মত তত পথ, যে যেখান দিয়ে যাওয়া যাচ্ছে সেইখান দিয়ে গিয়ে দেখা যাচ্ছে একই জায়গায় উপনীত হওয়া যাচ্ছে। নাও হতে পারতো এমনিতে ভাবতে গেলে যে বিভিন্ন মত পথ, সেগুলির অভীষ্ট লক্ষ্য অভীষ্ট বিভিন্ন রকম আছে। তা কেউ নিরাকারের কথা বলছেন, কেউ সাকার ইষ্টের কথা বলছেন, প্রত্যেকটাতে গিয়েই যে উপলব্ধি হচ্ছে তাতে খুব আনন্দ, সে একরকম হতে পারত। কিন্তু ওই আনন্দ তো আছে, তার সঙ্গে বিস্ময় আছে যে এই সমস্তগুলো গিয়ে একই জায়গায় পৌঁছচ্ছে। এইটা ঠাকুরের একটি বিশেষত্ব। এই সব রাস্তা গিয়ে যে একই জায়গায় পৌঁছচ্ছে, এর ইংলিশ আমরা ছোট বয়সে নানানভাবে হয়তো শুনেছি, বাক্যে ব্যবহার করেছি, অল রোডস লিড টু রোম। এইবারে রোমে কি কি রাস্তা আছে আমি অন্তত জানি না, যে সে কোন কোন রাস্তা দিয়ে গিয়ে রোমে পৌঁছানো যাচ্ছে, তবে ভাবার্থটা বোঝা যায়। আর ঠাকুরের জীবনালোকে এবং তার খুব উদ্দীপ্ত আবেগপূর্ণ অনুভূতির আলোকে মনে হয় অল রোডস লিড টু রামকৃষ্ণ। এই যে শ্রীরামকৃষ্ণের মধ্যে এই বিভিন্ন ভাবের সমাহার, বিভিন্ন ভাবের সানন্দ অবস্থান, তার থেকে মনে হয় যে যিনি যে পথেই সাধন করুন না কেন, তিনি ঠাকুরের কাছে যখন এসে পৌঁছবেন তখন দুটো জিনিস দেখতে পাবেন। একটি হচ্ছে যে তার নিজের যে মত পথ, যে পদ্ধতি, যে শৈলী, সেটি ঠাকুরের মধ্যে পুরোপুরি দেখতে পাবেন, যে বাহ, এই তো একেবারে আমার মনের মানুষ। আবার একই সঙ্গে দেখতে পাবেন যে এতদিন হয়তো যাদের ভেবেছেন যে অন্য রকম, ওরা অন্য রকম, ওদের ভাব ভাবনা অন্য রকম, আমার হয়েছে বা আমার হতে পারে কিন্তু ওদের হবে কিনা কিছু জানি না, এরকম যাদের সম্বন্ধে ভেবেছেন, ঠাকুরের কাছে এলে দেখবেন যে ওই পথের সম্পর্কেও কি অপূর্ব আলোক সম্পাত হচ্ছে, এবং ক্রমে মনের মধ্যে সহনশীলতা আসছে। শুধু তাই নয়, গ্রহিষ্ণুতা আসছে, শ্রদ্ধা আসছে অন্যান্য মত পথের প্রতি, যে বৃথাই এতদিন নাক সিটকে থেকেছি, ওইগুলিকে ঠিক মতো বুঝিনি, ভাবা হয়নি, ওইগুলির থেকে দূরে দূরে থেকেছি। ইনি শেখাচ্ছেন, জীবন দিয়ে শেখাচ্ছেন যে ওই বিভিন্ন মত পথের মধ্যে দিয়েও নাকি একই জায়গায় পৌঁছানো যায়। এই নাকি একটা শুভ সূচনা, যে আচ্ছা আরো পথ যেগুলো আছে সেগুলো দিয়েও হয়ে যায়, তাহলে বৈরিতার প্রসঙ্গ নেই, বরং আরেকটু ধৈর্য নিয়ে আর একটু শ্রদ্ধা নিয়ে ওই মতপথগুলির সম্পর্কে না হয় ভাববো, ওইগুলির সম্পর্কে নিজস্ব ভাবনাকে গড়ে পিঠে নেব। এই যে ঠাকুরের কাছে এসে হচ্ছে, সেই তাকে মনে হয় যে বিভিন্ন মত পথের, অনন্ত মত পথের খুব চমৎকার, স্বাভাবিক, যুগোপযোগী, প্রয়োজনীয় মিলনস্থল, অল রোডস লিড টু রামকৃষ্ণ। সেই শ্রীরামকৃষ্ণের শ্রীমুখে আমরা দেখছি যে তিনি বলছেন হরি ওং হরি ওং হরি ওং, ও তন্ত্রোক্ত নানাবিধ বীজ মন্ত্র এইরকম শ্রীরামকৃষ্ণের শ্রীমুখে উচ্চারিত হচ্ছে, তার জীবন থেকে উচ্চারিত হচ্ছে। এই সমস্ত ধর্মকে নিয়ে আনন্দের সঙ্গে থাকা, শুধু আনন্দের সঙ্গে থাকা বললে অনেক সময় মনে হয় যে একটা অফিসে যদি অনেক লোকজন থাকেন তখন কিরকম হতে পারে, সেটি হচ্ছে যে আমরা ফিরবো এক্ষুনি।
একটু অফিসে যদি অনেক লোকজন থাকেন তাহলে কেউ বলতেই পারেন যে আপনারা না নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিবাদ বিসংবাদ রাখবেন না, সব মিলেমিশে কাজ করুন। এবং লোকজনও হয়তো কাজ করতে করতে দেখলো যে অন্যদের সঙ্গে ঠিক বনছে না, তবে একসঙ্গে কাজ করতে হবে তো, না ঝগড়াঝাঁটি করে লাভ নেই। সেটা এক ধরনের সহাবস্থান, এক ধরনের শান্তিপূর্ণ সহাবস্থানও হতে পারে, কিন্তু শ্রীরামকৃষ্ণের মধ্যে বিভিন্ন মতপথের ওই রকম করে একটু প্রেশার দিয়ে সহাবস্থান সেরকম নয়, উল্টো। সেটি হচ্ছে যে কোনো একটিকে যদি বাদ দেওয়া যায় তাহলে খুব অসুবিধে হয়, কষ্ট হয় শ্রীরামকৃষ্ণের। যে যিনি কিনা ওই বিভিন্ন মতপথ নিয়ে আনন্দ করেছেন, যে জগৎ কারণ যিনি তার সৃষ্টি, তাই শ্রীরামকৃষ্ণের ভাবটি কতকটা এরকম যে কোনো একটিকে যদি তুমি রুদ্ধ করে দাও, যে নয় এটা দিয়ে হবে না বা এটার সঙ্গে আমার ঠিক বনিবনা হয় না, এই ভাবটা হলে তার খুব কষ্ট হয়। তার মানে যেন অনেককে নিয়ে থাকা, এবং কেউ ফর্সা, কেউ কালো, কেউ লম্বা, কেউ খর্বাকৃতি, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, কিন্তু তাদের নিয়ে আনন্দ করে থাকা এমনই যে একজনকে কিছুক্ষণের জন্য দেখতে না পেলেই ব্যাকুলতা হচ্ছে, ও গেল কোথায়, ও গেল কোথায়। ইররেসপেক্টিভ অফ এজ, ক্লাস, ক্রিড, এডুকেশন, স্পিরিচুয়ালিটি, এভরিথিং, যে সকলকে নিয়ে একটা থাকার, তার মধ্যে আধ্যাত্মিকভাবে কেউ এগিয়ে থাকবে, কেউ পিছিয়ে থাকবে, যেমন কেউ খর্বাকৃতি আর কেউ দীর্ঘাকৃতি, কিন্তু এই সকলকে নিয়ে থাকা এবং কোনো একজনকে না পেলে আই এম মিসিং সামথিং, আই এম মিসিং সামথিং। শ্রীরামকৃষ্ণের মধ্যে সেই রকম বিভিন্ন ধর্মের ওই সহাবস্থান, কিন্তু নট আন্ডার কম্পালশন, জোর জবরদস্তির মধ্যে নয়, ভারী স্বাভাবিক, এবং কোনো একটিকে বাদ দিলে তার কষ্ট হয়। সেই জন্যই শ্রীরামকৃষ্ণ অত রকমভাবে বলেছেন যে ওই রকম ছোট বুদ্ধি করিস নি রে, সবাই ভাবে যে নিজের ঘড়ি ঠিক চলছে, কিন্তু সূর্যের সঙ্গে মিলিয়ে নিতে হয়। আর দেখো এই শাক্ত বৈষ্ণব এদের মধ্যে ঝগড়াঝাঁটি, কিন্তু একটা পুকুরের চারটে ঘাট, কত রকমভাবে গল্পের মধ্যে দিয়ে বলছেন, নিজের জীবন দেখাচ্ছেন, সরাসরি উপদেশ প্রদান করছেন। তার মানেই হচ্ছে যে তিনি কোনোটিকে ছাড়তে চাইছেন না, শুধু যুগ প্রয়োজনে কার কোনটি উপযুক্ত সেটা তো তিনি নির্দেশ করে দিতেই পারেন, সেই কারণেই তার আগমন, সেটা তিনি করছেন যে এর সাকারের ঘর, এর নিরাকারের ঘর। কিন্তু ওই যার যেটি ঘর, যার যেটি উপাস্য, যিনি উপাস্য, যার যেটি পথ, সেইগুলি তাকে দেখিয়ে দিয়ে পাশাপাশি বলছেন যে অন্যদেরকে যেন খাটো করো না, অন্যদের পথে হবে না এরকম ভেবো না। এমনকি যদি কেউ ঠিক মতো এগুতে না পারে কোনো পথে, তাহলেও তাকে সমালোচনায় বিদ্ধ করতে যেও না, কারণ সে যদি নিষ্ঠা ব্যাকুলতা নিয়ে ডাকে তার উপাস্যকে, তাহলে তিনি যে সংশোধন করবার সেটা করে নেবেন, যে এ ঠিক ডাকতে পারছে না, ঠিক জীবনটা যাপন করতে পারছে না, কিন্তু ব্যাকুলতা আছে, তিনি সংশোধন করে নেবেন। সুতরাং সেটা নিয়ে তুমি নিজের সময় নষ্ট করো না, ব্যতিব্যস্ত হয়েও না, ওকে সমালোচনায় দগ্ধ করো না। এই যে শ্রীরামকৃষ্ণ, তার সম্বন্ধে আমাদের এই ভাবনা যে অল রোডস লিড টু রামকৃষ্ণ, এবং তিনি সমস্ত ধর্মকে নিয়ে আনন্দ পাচ্ছেন, তার কাছে এসে এই সমন্বয়, সহানুভূতি, সমভাব, এই কথাগুলো যেন আরো উজ্জ্বল হচ্ছে, আরো এনরিচড হচ্ছে, আরো সমৃদ্ধ হচ্ছে, আরো ঝকঝক করছে। এই শব্দগুলোকে নতুন কনোটেশন দিচ্ছেন, নতুন ব্যঞ্জনা দিচ্ছেন, নতুন প্রাণ, নতুন সম্পদ প্রদান করছেন শ্রীরামকৃষ্ণ। আমরা রয়েছি 19শে সেপ্টেম্বর 1884 প্রসঙ্গে। মাস্টারমশাই লিখছেন, কিয়ৎক্ষণ পরে ঠাকুর ঘরের মধ্যে নিজের আসনে পূর্বাশ্ব হইয়া বসিয়াছেন, এখনো ভাবের পূর্ণ মাত্রা। মুখুজ্জে ভ্রাতৃদ্বয়, বাবুরাম প্রভৃতি ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন। তো ঠাকুর ঘরের মধ্যে নিজের আসনে পূর্বাশ্ব হইয়া বসিয়াছেন। তাহলে আবারও ভাবছি 19শে সেপ্টেম্বরে সন্ধ্যারতির পরে, মানে বেশ অনেকক্ষণই সন্ধ্যা হয়ে গেছে, সেরকম একটি কোনো সময়ের প্রসঙ্গ হচ্ছে। আর মাস্টারমশাই যেটি লিখছেন সেটি হলো যে ঠাকুর ঘরের মধ্যে নিজের আসনে পূর্বাশ্ব হইয়া বসিয়াছেন। পূর্বাশ্ব মানে ওই নিজের যে চৌকি সেটির উপর বসেছেন, এবং কোন দিকে, ওই মন্দিরের যে মূল ফটক সেই যে দিকটাই, ওইটি হচ্ছে পূর্ব দিক। তাহলে ওই দিকটাতে মুখ করে তিনি বসে আছেন, এখনো ভাবের পূর্ণ মাত্রা। তার মায়ের মন্দির থেকে ফিরছিলেন যখন, সেই যে ভাব,
তারপরে পশ্চিমের গোল বারান্দায় বসেছিলেন। এখনো ভাবের পূর্ণ মাত্রা, এই যে এখনো ভাবের পূর্ণ মাত্রা, এটি খুব অপূর্ব অবস্থা, যে এখনো পুরোপুরি ওই রকম। শ্রীরামকৃষ্ণ নিজে বলতেন যে মাতালের মতো অবস্থা। এই যে মত্ত, মায়ের নাম নিয়ে, শ্রীহরির নাম নিয়ে বিভিন্ন ভাবে, কখনো নিরাকারের ভাবে মত্ত হয়ে রয়েছেন শ্রীরামকৃষ্ণ। সেখান থেকে তিনি যেহেতু ওই শব্দ ব্যবহার করেছেন, মাতালের প্রসঙ্গ এসেই পড়ে। এখন একজন মাতাল যদি থাকে আর তার যদি নেশা এখনো না কেটে থাকে, তাহলে কিরকম হয়? সে নেশার মধ্যে বুঁদ হয়ে আছে, লোকে বলে যে এখনো একেবারে পুরো ওই ভাবের মধ্যে রয়েছে, ভাবে টং হয়ে আছে, আর একেবারে দেখো অবস্থাখানা। তার মানে হচ্ছে যে ওর বাইরের দিকে কোনো হুঁশ নেই, আর তার দিক থেকে আরে বাবা যা লাগছে না, দারুণ। কিন্তু ওই দারুণ লাগলে যখন ভাব কেটে যায়, তখন খুব সে একটা অসহায় অবস্থার মধ্যে পড়ে যায়, যে ওই দারুণ লাগাটা এগুলো সমস্ত একেবারে কোথায় ফেটে গেল, একটা বিবর্ণ জগৎ চোখের সামনে এসে ধরা দিল, তখন তার খুব করুণ অবস্থা হয়। কিন্তু ওই যে ভাবের মধ্যে একেবারে পুরোপুরি মত্ত হয়ে রয়েছে, একেবারে মাতাল, একেবারে পুরো নেশার মধ্যে রয়ে গেছে, একদম মত্ত হয়ে রয়েছে, তার সঙ্গে শ্রীরামকৃষ্ণের এই অবস্থা তুলনীয়। সেটা কিরকম? যে তিনি ওই ঈশ্বরীয় নেশায় মত্ত। কেন বলা হচ্ছে? ঈশ্বরীয় নেশায় খুব নিবিষ্ট আছেন, এরকম বললেও তো হতো। মত্ত মানে মিলছে কোথায়? যে বাইরের জগতের সম্বন্ধে হুঁশ নেই, কোনো হুঁশ নেই বাইরের জগতের সম্বন্ধে। একবার জিলিপির একটা চাঙারি ছিল, কথামৃততে আমরা আগে পেয়েছি। তো ঠাকুর প্রথমে বাচ্চাদের মতো ওটা লুকোচ্ছিলেন, যে কেউ যাতে এসে নিয়ে না নেয়, এই যে আমার জন্য রেখে দিচ্ছি, আমি খাবো, এরকম ভাব করতে করতে সমাধিস্থ হয়ে গেছেন, এবং তখন আর বাইরের জগতের কোনো হুঁশ নেই। তার মানে হুঁশ নেই মানে কি? যে ও কে এলো কে গেল, ওই চাঙারিটা নিয়ে কেউ যদি ছুটে পালিয়ে যায়, তাহলে ওই এই জগতে থাকতে থাকতে, এবং যেন মনে হচ্ছে এই জগতের প্রতি খুব বিশেষ রকম তিনি আকৃষ্ট, সেগুলো বাইরের থেকে দেখলে এরকম মনে হচ্ছে। তারপরে অচিরেই সমাধিস্থ হয়ে যাচ্ছেন তিনি। এই যে শ্রীরামকৃষ্ণ, তার ওই ভাব যে বাইরের জগতের সম্পর্কে কোনো হুঁশ নেই, সেইটা মাতালের সঙ্গে মিলছে। আর যেটা মিলছে না সেটা হচ্ছে যে সেই মানুষটা যখন ফিরছে তখন তো খুব করুণ হয়ে যাচ্ছে, আর ইনি যখন ফিরছেন তখন অন্যরকম। ওই ঈশ্বরীয় যে জগৎ, সেই জগতের যে সুন্দর মধুর পেলব পবিত্র আনন্দপূর্ণ ভাব, সেইটা সারা গায়ে মেখে এই জগতে তিনি পুনরায় প্রত্যাবর্তন করছেন। তাহলে তার ওই সবগুলোই রয়েছে, কিন্তু তবু একবার ওইখান থেকে আবার মেখে আসছেন। ওই এই শ্রীরামকৃষ্ণ বলতেন যে একবার এই জগৎ, একবার ওই জগৎ, একবার লীলা, একবার নিত্য, এইরকম ভাবে যে আসছেন, ওইখান থেকে গায়ে মেখে যখন আসছেন, তখন এই জগৎকেও অন্যভাবে দেখছেন তিনি, এবং মানুষকে যা বলছেন, মানুষ মুহূর্তের মধ্যে সেই জগতের সন্ধান পাচ্ছেন। সেই জন্য ওই এই যে মত্ততা, এই মত্ততা কেটে যখন যাচ্ছে, এবং তিনি যখন অল্প অল্প কথা বলছেন, মাতালের সে মানুষটা দুঃখী, সে যখন ওইটা কেটে যাওয়ার পর অল্প অল্প কথা বলে, তখন লোকে ভাবে যে পৃথিবীর দুর্বলতম ব্যক্তিগুলোর মধ্যে, অসহায়তম সবচেয়ে দুঃখী ব্যক্তিগুলোর মধ্যে একরকম। এই দেখো এখন কথা বলছে, এ কি আর মানুষের অবস্থায় আছে? যে কিনা মাতাল হয়ে একেবারে সমস্ত বাহ্যজ্ঞান যার লোপ পেতে বসেছিল। আর শ্রীরামকৃষ্ণ তার ওই ঈশ্বরীয় ভাবের মত্ততা থেকে যখন এই জগতে ফিরছেন, তখন লোকে শুধু তিনি কি বলেন সেটার জন্য কান পেতে থাকছে তাই নয়, নিজেদের জীবন তার শ্রীপাদপদ্মে অর্পণ করে দিতে চাইছে। সেই ঐশ্বরিক মত্ততার প্রসঙ্গ মাস্টারমশাই লিখছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর ঘরের মধ্যে নিজের আসনে পূর্বাশ্ব হইয়া বসিয়াছেন, এখনো ভাবের পূর্ণমাত্রা। সেই যে ভাবের পূর্ণমাত্রা, তার মধ্যে ধীরে ধীরে তিনি কথা বলবেন। কিন্তু সে যে কথা বলবেন, কার সঙ্গে বলবেন, কি অপূর্ব চিত্র আমাদের জন্য অপেক্ষায় রয়েছে। মুখুজ্জে ভ্রাতৃদ্বয়, বাবুরাম প্রভৃতি ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া মার সহিত কথা কহিতেছেন, বলিতেছেন, মা আমি বলবো তবে তুমি করবে, এ কথাই নয়। কথা কওয়া কি কেবল ইশারা বই তো নয়। কেউ বলছে আমি খাবো, আবার কেউ বলছে যা আমি শুনবো না। আচ্ছা মা, যদি না বলতাম আমি খাবো, তাহলে কি যেমন খিদে তেমনি খিদে থাকতো না? তোমাকে বললেই তুমি শুনবে,
আর ভিতরটা শুধু ব্যাকুল হলে তুমি শুনবে না, তা কখনো হতে পারে? তুমি যা আছো তাই আছো, তবে বলি কেন, প্রার্থনা করি কেন? ও যেমন করাও তেমনি করি। যা, সব গোল হয়ে গেল, কেন বিচার করাও? ঠাকুর ঈশ্বরের সহিত কথা কহিতেছেন, ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন। এই যে ওই ভাবের পূর্ণ মাত্রা রয়েছে, সেইটির প্রসঙ্গে আসছে যে মায়ের সঙ্গে এই রকম কথা, কথোপকথন। মা আমি বলবো তবে তুমি করবে, এ কথাই নয়। এর যে কি অর্থ জানতেন দুজন, বা জানেন দুজন, শ্রীরামকৃষ্ণ এবং তার মা। কিন্তু ওই যে মাস্টারমশাইকে বসিয়ে রেখেছেন শ্রীরামকৃষ্ণ তার সামনে, মাস্টারমশাই কি আর নিজের ইচ্ছায় বসে আছেন? তো শ্রীরামকৃষ্ণের নিশ্চয়ই অভিপ্রায় যে এই কথাগুলি জগতের মানুষও শুনুক, তার সন্তানেরা শুনুন সকলেই। সেই জন্যেই এগুলি মাস্টারমশাইয়ের কর্ণগোচর করানো এবং মাস্টারমশাইয়ের সাধ্যের মধ্যে দিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রূপে জগতের কাছে প্রকাশিত করা। আচ্ছা মা, যদি না বলতাম আমি খাবো, তাহলে কি যেমন খিদে তেমনি খিদে থাকতো না? এইগুলির অর্থ আমরা যতটা অনুসরণ করতে পারছি সেটি হচ্ছে যে ওই যে মাকে ডাকলে মা তখন সাড়া দেবেন, এই যে প্রার্থনা করতে হবে, এটা কেন? মা যদি হন তাহলে সন্তানের অন্তরে যা আছে তো বুঝেই যাবেন, তাহলে আবার প্রার্থনা কেন? প্রার্থনাও বাহুল্য বলে মনে হচ্ছে, খুব উচ্চ ভাব। তোমাকে বললেই তুমি শুনবে, আর ভিতরটা শুধু ব্যাকুল হলে তুমি শুনবে না, তা কখনো হতে পারে? এই সন্তানের সঙ্গে মায়ের যে ভাব, সেটি ভাবলে কিছুটা আন্দাজ করা যাবে যে মা বাইরের থেকে এসেছে কোনো কাজ সেরে, আর সেই সন্তান হাফ প্যান্ট পরে কি ফ্রক পরে বাড়িতে রয়েছে, এক মুখে দিয়ে তাকিয়ে সঙ্গে সঙ্গে বুঝে যাচ্ছে এই তোর খিদে পেয়েছে, অথবা এই তুই দুপুরে ঘুমোসনি। কি করে বুঝছে? ওই মা দেখলেই বুঝতে পারছে যে কি ব্যাপারটা কি। এই যে দেখেই বোঝাচ্ছে, সন্তানকে তো আর জানাতে হচ্ছে না যে ওগো আমার খিদে পেয়েছে, ওগো দুপুরে ঘুমোতে পারিনি, অথবা গোপনও করতে পারছে না যে দুপুরে দৌরাত্ম করেছে, গোপন করার উপায় নেই, দেখেই মা ধরে ফেলেছে দুপুরে ঘুমোসনি না। এইটির জন্য তাকে মুখ দিয়ে কিছু বলতে হচ্ছে না, গোপন করবার উপায় নেই। তাহলে মা তো সব জানে, তাহলে প্রার্থনা কেন? সেইখানে নিয়ে আসছেন মানে মায়ের সঙ্গে এই কথা হচ্ছে। আর তোমাকে বললেই তুমি শুনবে, আর ভিতরটা শুধু ব্যাকুল হলে তুমি শুনবে না, তা কখনো হতে পারে? তুমি যা আছো তাই আছো, তবে বলি কেন, প্রার্থনা করি কেন? এইবার উত্তরে আসছেন, ও যেমন করাও তেমনি করি। তার মানে এই দৃষ্টিতে দেখতে গেলে যে যেখানে কিনা নিজের মা, ওই যে বলা হচ্ছে দেবীকে মা বলা হচ্ছে, মা বলা কেন? দেবী বললে তো, বা তাকে নানান স্তব স্তুতি, জগতে কি অভাব আছে? মুনি ঋষিরা কত রকম শিখিয়ে গেছেন, রচনা করেছেন, তা সেইগুলি দিয়ে তাকে ডাকলে, তাহলে মা যে বলছো, মা তো জগতে মায়ের একটা কিছু মানে আছে, মা, বাবা, দাদা, ভাই, বোন, এই যে সম্পর্ক মা যখন বলা হচ্ছে, তাহলে কি জাগতিক মায়ের মতো নাকি ওই টাইপের, মানে অতটা নয়? উত্তর হচ্ছে যে অতটা নয় কেন, ওর থেকেও বেশি। জগতের মাকে যেমনটি ভাবো নিজের মাকে, তেমনটি এবং তার থেকেও বেশি তিনি। ওই জন্যই তো যুগে যুগে লোকে মা বলেছে, দুম করে কাউকে মা বলা যায় নাকি? তো মা বলেছে কারণ তিনি জগন্মাতা, আবার তিনি তোমার নিজের মা হয়েও তার থেকে বেশি। সেই যে মা, তার কাছে তাহলে বলা কেন? এখানে বলছেন যে ও তিনি যেমন করান তেমনি করি। এইখানে গর্ভধারিণী মায়ের থেকে বেশি হয়ে গেল, যে জগন্মাতৃকা তো তিনি যেমন বলান এই ছেলে তেমনই করে, সেই ছেলে সেইভাবেই ব্যক্ত করছেন যে তাই প্রার্থনা করবার ইচ্ছে মাঝে মাঝে হয় তোমার কাছে, সেটাও তুমি জাগিয়ে দাও। এইবার ব্যাপারটা এসছে যেন কতটা মাথা চুলকোনোর মতো ভঙ্গি। এইবার বুঝতে পেরেছি যে তুমি ওই প্রার্থনা করার ভাবটা ভেতরে জাগাও বলে প্রার্থনা করি, তা নাহলে তোমার কাছে প্রার্থনা করার কি দরকার আছে, তুমি তো সবই জানো। এই যে ভাবটা এলো না যে তুমি প্রার্থনা, এইটা হচ্ছে তত্ত্ব কথা।
এই বড্ড গোলমালে ফেলে দাও তুমি মাঝে মাঝে, ও যেমন করাও তেমনি করি, যা সব গোল হয়ে গেল, কেন বিচার করাও। এই যে কেন বিচার করাও, যে এই প্রার্থনা কেন করব, এইসবের মধ্যে, এই লুপের মধ্যে ফেলে মহা মুশকিল করলে দেখছি। ওই বিচারের প্রসঙ্গ এসে গেল, এইগুলো আর চাই না। চাই না। শ্রীরামকৃষ্ণের ওই মায়ের প্রতি ভাবটি এমন যে এই বিচার টিচারগুলো আর এর মধ্যে এলে সব গোলমোল গোল গোল হয়ে যাচ্ছে, এগুলো আর দরকার নেই। কেন প্রার্থনা করি, আচ্ছা তুমি করাও বলে করি, এই যে থিওরিটিক্যাল জিনিস চলে আসছে, যে তত্ত্বগত জিনিস আসছে, এই সময়টা যাতা গেল। তোমাকেই শুধু ভাববো। আর হ্যাঁ, ওই তুমি যেমন করাও, এ তো আগেও বলেছি, আগেও বুঝেছি, তুমি যেমন করাও তেমনি করি। তার মাঝখান থেকে ওই খোঁজটা উঠেছিল, কেন বিচার করাও, মানে এই খোঁজটাও তুমিই করেছো, মহা মুশকিলে ফেললে তুমি। কেন বিচার করাও, এটি শ্রীরামকৃষ্ণ মায়ের কাছে নিবেদন করছেন। মায়ের কাছে নিবেদন করছেন। এর মধ্যে অন্য একটা দিক আছে, যে এই বিচারের কথাটা মাঝে মধ্যে আসে, আমি করি, অন্যরাও উত্থাপন করে, তার থেকে এই সমস্ত প্রশ্ন এসছে যে কেন প্রার্থনা করব এইসব। আমি তো তোমার কাছেই নিজেকে সমর্পণ করে দিয়েছি, তুমি যেমন করাও তেমনি করি। বিচার শুনে শুনে না মনের মধ্যে কিছু কিছু সময় এই প্রবণতাগুলো আসে, এগুলো কেন যে তুমি করাও বুঝতে পারছি না। এইরকম মায়ের সঙ্গে অভিমানের তথা অত্যন্ত গভীর এবং সমুচ্চ আধ্যাত্মিকতার, ধর্মভাবের একেবারে অন্তরঙ্গ অপূর্ব স্বাদযুক্ত প্রসঙ্গ, আস্বাদনের প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ করছেন। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর ঈশ্বরের সহিত কথা কহিতেছেন, ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন। তাহলে ওই যে ভাবের পূর্ণমাত্রা, তখন ঠাকুর এই যে কথাগুলো বলছেন, ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন। এইটি একটা অপূর্ব দৃশ্য কথামৃতের মধ্যে, যেটির সম্মুখীন আমরা হচ্ছিলাম। এইবার ভক্তদের উপর ঠাকুরের দৃষ্টি পড়িয়াছে। তার মানে এতক্ষণ কি হচ্ছিল, এতক্ষণ চোখ খোলা ছিল না বন্ধ ছিল, বা মাঝে মাঝে যেমন তার থাকতো অর্ধ নিমিলিত, মাস্টারমশাই সেটা লেখেননি, কিন্তু এইবার বোঝা যাচ্ছে যে এতক্ষণ হি ওয়াজ নট লুকিং অ্যাট এনিবডি স্পেসিফিক্যালি। কি অপূর্ব একটা ভাব। হয়তো চোখ বুঝেছিলেন না, কিন্তু চোখ তাকিয়েছিলেন, কিন্তু দেখছিলেন না। এইবার ভক্তদের উপর ঠাকুরের দৃষ্টি পড়িয়াছে। এ খুব চমৎকার, যে ভক্তদের উপর ঠাকুরের দৃষ্টি পড়িয়াছে, যে এতক্ষণ ওই অন্তর্জগতে ছিলেন, এইবারে বহির্জগতে। তাহলে সেই দৃষ্টি যদি ভাবা হয়, দৃষ্টি এতক্ষণ কোথায় ছিল, মায়ের প্রতি ছিল। মায়ের প্রতি যে ছিল যেটি, সেই প্রসাদী দৃষ্টি এবার ভক্তদের উপরে পতিত হচ্ছে। তাহলে যে ভক্তদের দিকে তিনি তাকাচ্ছেন, দ্যাট ভেরি লুক, ওই তাকানোটা মায়ের প্রতি একটু আগে ছিল, সেটি বহন করে নিয়ে আসছে। তাহলে যেমন প্রসাদ হয়, যে দেবতা বা দেবী গ্রহণ করেছেন প্রসন্ন হয়ে, তারপরে তুমি আমি খাচ্ছি, সেটি হচ্ছে প্রসাদ ধারণ করা। তেমনি এই শ্রীরামকৃষ্ণের লুক, শ্রীরামকৃষ্ণের দেখা, তার দৃষ্টি মায়ের প্রতি ছিল, সেটি এখন আবার ভক্তদের প্রতি। এ একটা অপূর্ব দৃষ্ট প্রসাদ। এই মাস্টারমশাই লিখছেন যে এইবার ভক্তদের উপর ঠাকুরের দৃষ্টি পড়িয়াছে। খুব আনন্দের মঙ্গলময় মুহূর্ত। কথামৃততে বিভিন্ন সময় এটি রয়েছে, তাই এখানেও বিশেষভাবে এটি রয়েছে। শ্রীরামকৃষ্ণ ভক্তদের, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, তাকে লাভ করতে হলে সংস্কার দরকার, একটু কিছু করে থাকা চাই, তপস্যা, তা এ জন্মেই হোক আর পূর্বজন্মেই হোক। যে তাকে লাভ করতে হলে সংস্কার দরকার, একটু কিছু করে থাকা চাই। কি সুন্দর করে বললেন, যে একটা কিছু করে থাকবে, কিছু না করলে হবে কোত্থেকে। তা এই জন্মেই হোক আর পূর্বজন্মেই হোক। ওই যে এই জন্মে হয়তো দেখা গেল খুব একটা কিছু তপস্যা করেনি, কিন্তু সে তো ধর্মপথে অনেক এগিয়ে গেছে, ইষ্ট লাভ হয়েছে, তাহলে আগের জন্মে নিশ্চয়ই করা ছিল। তাই এরকম বললেন যে তাকে লাভ করতে হলে সংস্কার দরকার। সেই সংস্কারটা কিভাবে তৈরি হচ্ছে, তপস্যার দ্বারা যে সংস্কার তৈরি হচ্ছে, সেটি বলছেন একটু কিছু করে থাকা চাই, তপস্যা, তা এ জন্মেই হোক আর পূর্বজন্মেই হোক। বলে দৃষ্টান্ত দিচ্ছেন মহাভারতের। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ করছিল,
তার ব্যাকুল হয়ে ক্রন্দন শুনে ঠাকুর দেখা দিলেন আর বললেন, তুমি যদি কারুকে কখনো বস্ত্রদান করে থাকো তো মনে করে দেখো, তবে লজ্জা নিবারণ হবে। দ্রৌপদী বললেন, হ্যাঁ মনে পড়েছে, একজন ঋষি স্নান করছিলেন, তার কোপনি ভেসে গিয়েছিল, আমি নিজের কাপড়ের আধখানা ছিঁড়ে তাকে দিছিলাম। ঠাকুর বললেন, তবে আর তোমার ভয় নাই। এইরকম শ্রীরামকৃষ্ণ বললেন যে কিছু একটা করা থাকলে তবে হবে, এবং ওই বস্ত্রহরণের প্রসঙ্গ বললেন যে আগে ওই রকম সৎকর্ম করা ছিল, তাই শ্রীকৃষ্ণ বললেন যে তবে আর তোমার ভয় নাই। মাস্টার ঠাকুরের আসনের পূর্ব দিকে পাপোষে বসিয়া আছেন। তাহলে যে ঠাকুর যেখানটাতে উপবিষ্ট রয়েছেন তার পূর্ব দিক, তার মানে তার ঘরের যে তক্তপোষ, তারপরে মেঝে, এইরকমভাবে যদি ভাবা যায় ঠাকুর পূর্ব দিকে তাকিয়ে রয়েছেন। আর পূর্ব দিকে তার মানে অনুমান করা যায় যে তার পায়ের কাছে পাপোষে মাস্টারমশাই বসে আছেন। খুব চমৎকার সব দৃশ্য। তার মানে মাস্টারমশাই পশ্চিম দিকে মুখ করে বসে আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, তুমি ওটা বুঝেছ? মাস্টার, আজ্ঞা সংস্কারের কথা। শ্রীরামকৃষ্ণ, একবার বলো দেখি কি বললাম? মাস্টার, দ্রৌপদী নাইতে গিয়েছিলেন ইত্যাদি। আমরা দেখছি যে কথামৃততে এইরকম কয়েকবার আছে যে ঠাকুর বলছেন যে কি শুনেছিলে বলো দেখি, আর মাস্টারমশাই পড়া দিচ্ছেন। কে দিচ্ছেন? মাস্টারমশাই। এই ভূমিকা উল্টে গেছে, যে মাস্টারমশাই পড়া দিচ্ছেন এবং মাস্টারের মাস্টারমশাই জগৎগুরু শ্রীরামকৃষ্ণ পড়া নিচ্ছেন। কখনো কখনো আছে কথামৃত যে মাস্টারমশাই বলতে গিয়ে একটু ভুল করে ফেলেছেন, যে একে বলেছিলেন আপনি, ঠাকুর বলছেন না ও উলোর বামন দাসকে, তারপরে পড়া ঠিক ঠিক দিতে হবে, এখানে নম্বর কাটা যাচ্ছে, তো এইরকম। তো সেইটি মাস্টারমশাইয়ের সঙ্গে তিনি করছেন এবং সত্যি সত্যি সেইভাবে সংশোধন করে দিচ্ছেন, অভ্যাস তৈরি করছেন। তার মানে যে শোনাটা ভুল করলে হবে না, ও উনি মাঝে মাঝে পরীক্ষা নেন। এইখানে এরকমভাবে বললেন যে তুমি ওটা বুঝেছো মাস্টার, আজ্ঞা সংস্কারের কথা। উনি তাত্ত্বিক দিক থেকে বলেছেন, ঠাকুর আরও বিশদে যাচ্ছেন। একবার বলো দেখি কি বললাম? মাস্টার, দ্রৌপদী নাইতে গিয়েছিলেন ইত্যাদি। তাহলে এইখানে ঠাকুর বোঝাই যাচ্ছে যে খুশি হয়েছেন, অনুমোদন করেছেন সেই তাঁর কথায়, যাকে দিয়ে তিনি রচনা করাবেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুরের কৃপা সাপেক্ষে আমরা আবার সামনের সোমবার এই প্রসঙ্গের অনুসরণ করব প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, যেটি শুরুর সময় রাত্রি 9টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 557 পৃষ্ঠায়, রয়েছি 19শে সেপ্টেম্বর 1884 প্রসঙ্গে। এই যে মাস্টারমশাইকে শ্রীরামকৃষ্ণ, আর সেই সঙ্গে মনে করে নিই কথামৃততে আবার ফেরবার আগে যে আগামীকাল রয়েছে শ্রী শ্রী মায়ের কথা কোষ্টি পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে, এবং ওই অনুষ্ঠানও শুরুর সময় রাত্রি 9টা। আর কথামৃততে আনন্দের সঙ্গে ফিরে ভাবছি যে মাস্টারমশাইকে এই যে জিজ্ঞাসা করছেন, এই শ্রীরামকৃষ্ণ পরীক্ষা নিচ্ছেন, আর পরীক্ষায় যাতে তিনি উত্তীর্ণ হন সেই বলও প্রদান করছেন। কত কাল আগে শোনার প্রসঙ্গ মাস্টারমশাই পরে লিখেছেন ডায়েরিতে, তিনি জানাচ্ছেন যে অল্প অল্প করে নোট করে রাখতেন, সেই ডায়েরির কিছু কিছু অংশ পাওয়া যায়, সুরক্ষিত আছে। কিন্তু ওই যে অল্প অল্প অংশ নোট করে রেখেছেন, সেইগুলি 5 বছর 10 বছর বাদে লেখা কি সহজ? তিনি বলতেন যে তিনি অনেক ধ্যান করেছেন ওগুলির ওপর, এবং তার ভঙ্গি থেকেই বোঝা যায় যে ঠাকুরের এবং মায়ের অশেষ কৃপায় তিনি সেগুলি লিখতে পেরেছেন। অন্যভাবে ভাবতে গেলে যে ঠাকুর এবং মা তার স্মৃতিতে অবস্থান করেছেন, এবং সেই জন্যই ঠাকুরের কথা তিনি এইভাবে করে প্রকাশ করতে পেরেছেন, লিখতে পেরেছেন। শ্রী শ্রী মায়ের খুব অন্তরঙ্গ কিছুটা গুপ্ত ভূমিকা ছিল মাস্টারমশাইয়ের এই কথামৃত প্রকাশ করবার পশ্চাতে। মাস্টারমশাই অন্যদের তাড়নায় একরকম শ্রী শ্রী মায়ের কাছে গিয়ে কথামৃত শুনিয়েছিলেন। নিজে এত লাজুক পুরুষ, এসব প্রকাশ করবেন বলে প্রায় কিছু ভাবেনি, লিখে রাখতেন। তার শুভানুধ্যায়ীরা, তার অনুরাগীরা, তারা জোর করেছেন, ঠাকুরের সন্ন্যাসী সন্তানরা কেউ কেউ জোর করেছেন যে এটা লিখতে হবে, মানে প্রকাশ করতে হবে। মাস্টারমশাই গিয়ে শ্রী শ্রী মাকে শুনিয়েছেন, মা সব রকমভাবে আশীর্বাদ করেছেন, নিশ্চিন্ত করেছেন যে বাবা এ প্রকাশ করলে তোমার কোনো ভয় নাই, তিনিই তোমার মধ্যে দিয়ে এগুলি প্রকাশ করছেন জানবে। তো এই সমস্ত কারণে ঠাকুর এবং মায়ের অভয় আশীর্বাদ এবং
তাঁরা মাস্টারমশাইয়ের সত্তার মধ্যে অবস্থান করে মাস্টারমশাইয়ের দ্বারা এটি সম্ভব করিয়েছেন, এই কথামৃত রচনা। এবং আমরা সেটি দেখছি এখানে ঠাকুর এরকমভাবে বলছেন যে একবার বলো দেখি কি বললাম, এবং মাস্টারমশাই সেখানে পড়া দিচ্ছেন। খুব আনন্দের দৃশ্য। আর শেষ করতে করতে আমরা ভাবছি যে এই যে ঠাকুর বললেন, আমরা আজকের প্রসঙ্গে যেটি শুনলাম, যেখানে দেখলাম যে মাস্টারমশাই লিখলেন যে এইবার ভক্তদের উপর ঠাকুরের দৃষ্টি পড়িয়াছে। আমরা আগে বলছিলাম অল রোডস লিড টু রামকৃষ্ণ। সেই শ্রীরামকৃষ্ণ যিনি জীবনের পরম লক্ষ্য, যিনি সমস্ত অভীষ্টের মধ্যে সর্বোৎকৃষ্ট, যিনি ধর্ম সংস্থাপন করছেন তার নিজস্ব প্রেমপূর্ণ ভঙ্গিতে, সেই শ্রীরামকৃষ্ণের মধ্যে সমস্ত মত পথের অপূর্ব সম্মিলন। যেমন সাগরের মধ্যে নানান নদী এসে মেশে আনন্দে থাকে, খেলা করে, ঢেউ তোলে, সেরকমভাবে শ্রীরামকৃষ্ণের মধ্যে ওই সমস্ত মত পথ। আর সেই শ্রীরামকৃষ্ণ যিনি কিনা মাঝে মাঝেই ভগবৎভাবে বিভোর হয়ে যান, সেই জগতে অবস্থান করেন, সেইখানেই তার সমস্ত মন প্রাণ যেন নিবিষ্ট হয়ে থাকে, তার সমস্ত দৃষ্টি ওইখানেই যুক্ত হয়ে থাকে। সেই তিনি যখন মাস্টারমশাই লিখছেন এইবার ভক্তদের উপর ঠাকুরের দৃষ্টি পড়িয়াছে, কথামৃতের মধ্যে দিয়ে আমাদের ভাবতে ভালো লাগছে যে যেখানে যার মধ্যে সব কিছু, অল রোডস আর লিডিং টু রামকৃষ্ণ, এবং সেই শ্রীরামকৃষ্ণ তিনি ভগবত ভাবে ভরপুর হয়ে ওই যে 19শে সেপ্টেম্বর 1884তেই শুধু তাকিয়েছেন তাই নয়, শুধু দৃষ্টিপাত করেছেন তাই নয়, ওই দিনে আজকের দিনেও আমরা যখন কথামৃত শুনছি, পড়ছি, মনে মনে অনুধ্যান করবার চেষ্টা করছি, ঠাকুর শ্রীরামকৃষ্ণকে আমাদের সাধ্যমতো স্মরণ করবার চেষ্টা করছি, তখনও অবশ্যই এইটি ঘটে চলেছে যে এইবার ভক্তদের উপর ঠাকুরের দৃষ্টি পড়িয়াছে। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।